বন্ধু, দেখতে দেখতে আবার শীতকাল চলে এলো রে। এই ওয়েদারটা আবার অনেক ভালো লাগে। আচ্ছা, যাই হোক, হঠাৎ এত জরুরিভাবে তলব দিলি যে? হ্যাঁ বন্ধু, শীতকাল চলে এলো। আমারও অনেক ভালো লাগে শীতকাল। শীতকালে শীতের পিঠা খেতে ভালো লাগে বেশি। আচ্ছা যাই হোক বন্ধু, আমি চিন্তা করলাম আজ বিকেলে আমরা টাকলা স্যারের প্রাইভেটে যাব না, বুঝছিস? আজ রাতে ডান্স পার্টি আছে, সেখানে যাব চিন্তা করলাম। রেডি হওয়ার তো একটা ব্যাপার আছে, তাই না? মেয়েরাও তো আসবে, সো ভালো করে মাঞ্জা মেরে যাইতে হবে। কিন্তু আমার মনে হয় না মা আমাকে পার্টিতে দিবে, বুঝছিস? আরে বলদ, তুই আন্টিকে কেন বলবি যে তুই পার্টিতে যাচ্ছিস? আর তুই আন্টিকে বলবি তুই প্রাইভেটেই যাচ্ছিস। ও, তাই নাকি? কিন্তু আমার মা যদি স্যারকে কল দিয়ে বলে আমি প্রাইভেটে গিয়েছি কিনা, তখন কি হবে রে? আরে আবুল্লা, তোর বুদ্ধি এখনো হাঁটুতেই আছে। তোর মায়ের মোবাইল থেকে টাকলা স্যারের নাম্বার ডিলিট করে দিব, অন্য একটা ভুল এবং বন্ধ নাম্বার দিয়ে সেভ করে দিব। তাহলেই তো আন্টি বুঝতে পারবে না। এত প্যারা নিচ্ছিস কেন? আমি আছি তো, আমি সব কিছু ম্যানেজ করে নেব। এত ভয় পাওয়ার কিছু নেই, বুঝছিস? এত ভয় পাবি না, আমি যখন আছি। তোর চিন্তা কিসের, বুঝছিস? নে এবার চল। ওয়াও, দ্যাটস আ ভেরি গ্রেট আইডিয়া। দারুণ আইডিয়া বের করেছিস তো বন্ধু। আমি নিশ্চিত তুই আগের জন্মে নিউটনের খালাতো ভাই ছিলি, আর এই জন্মে আমার বন্ধু হয়ে জন্মেছিস। তাই তো তোর মাথায় এত শয়তানি বুদ্ধি, এত ট্যালেন্ট তুই। আচ্ছা, তুই কি ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছিলি নাকি রে? আরে বলদ, এই বুদ্ধির জন্য ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া লাগে না, বুঝছিস? আমার মাথায় যদি এই ট্যালেন্টেড বুদ্ধি না থাকতো, তাহলে তোকে এই বিপদ আপদ থেকে কেমনে রক্ষা করতাম তুই বল। হ দোস্ত, ঠিকই বলেছিস। তুই তো আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করিস। তুই তো আমার রক্ষা কবচ। তোর শয়তানি বুদ্ধিতেই তো আমি পড়ালেখায় প্রতি বছর ডাব্বা মারি। আচ্ছা হইছে হইছে, থাম এবার। আমার এত প্রশংসা করা লাগবে না, চল যাই। আরে, এটা আর কি প্রশংসা করলাম? আচ্ছা, যাই হোক, আমার মা যদি কিছু টের পায় রে, তোকে মুরগি বানিয়ে রোস্ট করে খাবে, বুঝছিস? আরে কিছু টের পাবে না রে, এত ভয় পাস না। এখন দেরি না করে চল যাই, তাড়াতাড়ি। ওকে, চল যাই। কিন্তু মা যদি কিছু টের পায় রে, খবর আছে তোর। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো আন্টি? অনেক দিন পর দেখলাম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো তো? তোমার বাড়ির সবাই ভালো আছে তো বাবা? বসো বাবা। জি আন্টি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাড়ির সবাইও ভালো আছে। আন্টি আপনি বসেন, আপনি না বসলে তো আমি বসতে পারি না। দেখেছিস মাহির, তোর বন্ধুর কত আদব কায়দা, শিখ ভালো করে। তোর মাঝে তো এসব কিছুই নেই, খালি শয়তানি বুদ্ধি ছাড়া তো তোর মাথায় আর কিছুই থাকে না। দেখ কত আদব কায়দা তোর বন্ধুর, কত সুন্দর করে আমাকে বলল যে আন্টি আপনি না বসলে তো আমি বসতে পারি না। হাই রে ভণ্ড, রে ভণ্ড! তোকে দেখলে তো বোঝাই যায় না তুই যে এত বড় ভণ্ড। কত ভালো মানুষ সাথে থাকিস, হ্যাঁ? তাই নাকি? রকির সব আদব কয়দা পিএইচডি করা। সে আমেরিকা থেকে পিএইচডি করে আসছে টাকা দিয়ে। আর তুমি তো আমাকে বন্ধুদের সাথে চা খাওয়ারও টাকা দিতে চাও না, আর পিএইচডি করার টাকা দিবা তো দূরের কথা। তাই সে এত ভালো ভালো কথা বলতে পারে, এত ভদ্রতা আছে তার মাঝে, বুঝছো?
হইছে মাহির, থাম এবার। আমি কিন্তু লজ্জা পাচ্ছি এত প্রশংসা শুনে। আন্টি, আজকে স্পেশাল পরীক্ষা হবে প্রাইভেটে। মাহির বলতেছে সে নাকি পরীক্ষা দিবে না। তার জন্যই তো আমি আপনাদের বাসায় আসলাম। আপনি কি বলেন আন্টি, সে কি পরীক্ষা দিবে? কি বলো রকি, সে যাবে না মানে? সে অবশ্যই যাবে। প্রাইভেটে পরীক্ষা হবে আর সে যাবে না, এটা কেমন কথা? যাক আন্টি, শুনে খুব ভালো লাগলো যে মাহির পরীক্ষা দিবে। আচ্ছা আন্টি, আজকে স্যার অল সাবজেক্টের সাজেশন দিবে। স্যার বলছে 500 টাকা করে নিয়ে যাওয়ার জন্য। মাহির কি সাজেশন আনবে নাকি আন্টি? আমি সাজেশন আনবো, তাই আমার মায়ের থেকে 500 টাকা নিয়েছি। মাহির যদি সাজেশন আনে তাহলে তারও 500 টাকা লাগবে আন্টি। সামনেই তো আমাদের অ্যানুয়াল এক্সাম, এখন তো মন দিয়ে পড়ালেখাটা করতে হবে। হ্যাঁ রকি, মাহির অবশ্যই সাজেশন আনবে। তোমাদের তো সামনেই পরীক্ষা, তোমাদের তো সাজেশন ছাড়া চলেই না। আমাদের সময় তো সাজেশন লাগতো না, এমনিই আমরা পরীক্ষায় টপার হতাম। এই নাও 500 টাকা, পরীক্ষাতে যেন ভালো রেজাল্ট আসে। দোয়া করবেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আচ্ছা আন্টি, তাহলে আজ আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মা, আসছি। আজকে স্যার নাকি আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে। বাসায় এসে আমি খাবো না, তুমি আর বাবা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস মাহির। রকি, ওয়ালাইকুম আসসালাম, আবার এসো। দেখছিস কি কৌশলে আন্টির থেকে 500 টাকাও নিলাম, আবার সুনামও অর্জন করলাম। একেই বলে মাথা, শুধু মাথা থাকলেই হয় না। আমি তো আগেই বললাম শয়তানও হার মানবে তোর কাছে। আর মাথার কথা বলছস তাই না? তাহলে শুন, আমারও মাথা আছে, না মানে বুদ্ধির মাথা। তোর ভণ্ডামি দেখতে দেখতে আমার মাথা কাজ করে না। বাবা রে বাবা, এত ভণ্ডামি জানোস তুই? তুই তো শালা ভণ্ডামিতে নোবেল পাবি রে। যদি পারতাম তাহলে আমি এখন তোকে ভণ্ডামি নোবেল প্রদান করতাম রে। এত ভণ্ডামি কই থেকে শিখছস রে? আমার মা কিন্তু অনেক চালাক। একবার যদি তোর ভণ্ডামি টের পাই না, তাহলে তোর সাথে আমার সব বন্ধুত্ব শেষ করে দিবে, বুঝছিস? তোর জন্যই তো আজ আমি ভণ্ড সেজেছি। আন্টিকে যদি এভাবে না বলতাম, তোকে পার্টিতে দিত বল? হ্যাঁ এটা ঠিক, আমার মিথ্যা বলাটা একদম ঠিক হয়নি। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে, পার্টি শুরু হয়ে যাবে। ওই দেখ মাহির, সবাই এসে গেছে, পার্টি শুরু হয়ে গেছে রে। তাই তো দেখছি, পার্টি শুরু হয়ে গেছে রে। কিরে, তোরা এত দেরি করলি কেন? পার্টি তো আরো আগেই শুরু হয়ে গেছে। রাস্তায় কোনো জ্যাম ছিল না কিরে? দোস্ত, বাদ দে এসব, সামনে চল, আরো অনেক সুন্দর কিছু আছে। Sorry ass DJ.
ass DJ. আজকের পার্টিটা সেই ছিল, সাথে খাবারগুলোর টেস্টও ছিল অন্যরকম অসাধারণ। বিরিয়ানিটা সব থেকে বেস্ট হয়েছে, জোশ ছিল রে আজকের বিরিয়ানি প্লাস পার্টি। হ্যাঁ দোস্ত, সত্যি অসাধারণ ছিল আজকের খাবারগুলি। আর পার্টির কথা কি বলবো, মনোমুগ্ধকর ছিল। আচ্ছা চল সবাই যার যার বাসায় চলে যাই, রাত তো অনেক হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে রে রকি, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালা রে বন্ধু, নইলে বাস খাইতে হবে। ওকে বন্ধু, ভালো থাকিস। আজ তাহলে যাই, আগামীকাল টাকলা স্যারের প্রাইভেটে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকিস। ওকে বন্ধু, তুইও ভালো থাকিস। আল্লাহ হাফেজ, বাসায় গিয়ে কল দিস। আচ্ছা যা বাসায়, অনেক রাত হয়ে গেছে রে বন্ধু। ভাবছিলাম তাড়াতাড়ি বাসায় চলে আসব, কিন্তু পার্টি বা কনসার্টে গেলে কি তাড়াতাড়ি আসা যায় বল? ওকে বন্ধু, গেলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আমরা তো পার্টি থেকে খেয়ে আসলাম, সো এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। কিরে মাহির, কনসার্ট কেমন হলো? কেমন এনজয় করলি রে? খাওয়া দাওয়া ভালো ছিল তো পার্টিতে? হে মা, অনেক ভালো এনজয় করলাম, খুব মজা হয়েছে পার্টিতে। আর খাওয়া দাওয়া কি বলবো, অসাধারণ ছিল। কিন্তু মা, তুমি কিভাবে জেনেছো আমি কনসার্টে গিয়েছিলাম? আমি সব জানি। আচ্ছা যাই হোক, ফ্রেশ হয়ে ঘুমাতে যা। গুড নাইট।